আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর থেকে চোখ রাখবো, রেমালের প্রভাবে জেলায় জেলায় চলছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ যথেষ্টই বেশি। ইতিমধ্যে রায়গঞ্জ শহরেও এই হাওয়ার দাপটে দুটি বড় গাছ পড়ে গিয়েছে। এই ধরনের বিপর্যয় রুখতে রায়গঞ্জ পৌরসভার তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ পৌর এলাকাকে নিরাপদ রাখার স্বার্থে বিপর্যয় মোকাবিলায় আপদা মিত্র বন্ধুদের সাথে সোমবার দুপুরে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর ভবনে। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন সহ অন্যান্যরা। সেই সঙ্গে আগামী দুদিন 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। চালু থাকছে কন্ট্রোল রুমের টেলিফোন পরিষেবাও। টেলিফোন নম্বরটি হলো 0352324253। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলার সুবিধার্থে রায়গঞ্জ পৌর ভবনে জরুরি ভিত্তিক আলোচনা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমকে নিয়ে। পৌরসভা বিগত দিনে শহরের বেশ কিছু যুবককে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিল। তাদেরও এদিন আলোচনা সভায় ডাকা হয়েছিল। ইতিমধ্যে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় কোথাও গাছ পড়েছে, কোথাও ফ্লেক্স পড়ে গিয়েছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে চলেছে রায়গঞ্জ পৌরসভা। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। রবিবার রাতে দুর্ঘটনা ঘটেছে রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড়ে। মৃতরা হলো অভিজিৎ সরকার এবং অরূপ কুমার কুণ্ডু। অভিজিতের বাড়ি রবীন্দ্রপল্লীতে, অন্যদিকে অরূপ বন্দরের বাসিন্দা। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় আহত একজন, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার শোকের আবহ মৃতদের পরিবারে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটা আমি কিছুক্ষণ আগে শুনতে পেলাম। আমার ওয়ার্ডেরই রবীন্দ্রপল্লী বাড়ি, বিজয় সরকার, বাবার নাম বিমল সরকার। কালকে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি হসপিটালে এসেছি, পোস্টমর্টম হচ্ছে, এখন পুলিশ খতিয়ে দেখছে। আমি খোঁজ খবর নেব, এখনো ঠিক জানি মানে এখনো কিভাবে কি না, এটা এখন পুলিশ দেখছে আর কি। আমি জাস্ট এলাম পোস্টমর্টমের। আরেকজন শুনেছি বন্দরে বাড়ি, হ্যাঁ, কি অরূপ কি নাম। তারপর আরেকজন নাকি রেফার হয়েছে, হসপিটালে ভর্তি ছিল। বিষয়টা তো খুব মর্মান্তিক, খুবই মর্মান্তিক। একটা ছেলে, বাচ্চা ছেলে, খুবই আমাদের থেকে যথেষ্ট ছোট এবং নিডি ছেলে। উনি কি করতো জানা গেছে? ও সামান্য একটা ছোটোখাটো দোকান ছিল, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করতো। খুব নিডি ফ্যামিলি, খুব দুঃখজনক। বিভিন্ন দাবিতে এবারে আন্দোলনে সামিল হলো সিটু নেতৃত্ব। সিটু রায়গঞ্জ সমন্বয় কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হলো বিদ্যুৎ দপ্তরে। সোমবার রায়গঞ্জ নেতাজি পল্লীতে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে উপস্থিত হন সংগঠন নেতাকর্মীরা। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। পরবর্তীতে তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। প্রিপেইড স্মার্ট মিটার বাতিল এবং অস্বাভাবিক হারে বেড়ে চলা বিদ্যুৎ মাশুলের প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হন তারা। সিটু নেতা নীলকমল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সিআইডি রায়গঞ্জ সমন্বয় কমিটির উদ্যোগে আজকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিচ্ছি। আজকে হচ্ছে সরকার স্মার্ট মিটার চালু করতে যাচ্ছে, যেটা ভয়ঙ্কর ক্ষতি করবে গ্রাহকদের। সেই স্মার্ট মিটার বাতিলের দাবিতে এবং যে বিদ্যুৎ মাশুল আবার দাম বাড়িয়েছে, এই বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে এবং সর্বত্র বিদ্যুৎ চুরি বন্ধ, অন্যান্য কাজ এবং যে প্রতি মাসে বিল দিতে হবে, এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিতে যাচ্ছি। একটু পরেই আমরা ডেপুটেশনটা দেব। সকালের পর দুপুরে রায়গঞ্জে ফের দমকা হয়, ভেঙে পড়ল গাছ। এবারে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এমএসবিপি অফিসের প্রবেশদ্বারে ভেঙে পড়েছে প্রকাণ্ড একটি আম গাছ। যদি এই ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। কিছুটা দূরেই রয়েছে অতিথি আবাস, সেই জায়গায় ভিড় লেগে রয়েছে রোগীর আত্মীয়দের। তবে ভাগ্যের যে এদিন ঘটনার সময় সেখানে কেউ ছিল না। অদ্রিতা দাস নামে এক নার্সিং ট্রেনিংরত পড়ুয়া জানিয়েছেন, এই ঘটনায় এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। এদিক দিয়ে আসছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে গাছটা পড়ে গেছে। এটা তো পুরোনো বিল্ডিং, এবার গাছটা এদিক থেকে মানে মাঝখান দিয়ে পড়ে গেছে। একজনের লেগেছে, একজন এখানকারই সিকিউরিটি দিদি হবেন, ওনার মনে হয় মাথায় আহত হয়েছেন, উনি গেছেন ইমার্জেন্সিতে। হ্যাঁ, ভালোই আতঙ্কিত। হাসপাতালে এক কর্মী সত্যরঞ্জন সরকার জানিয়েছেন, একটি শেড ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। যেভাবে দমকা হাওয়াতে এসে আম গাছটা ভেঙে পড়লো, ওখানে মানুষ কেন, ওখানে চিলড্রেন ওয়ার্ড আছে,
সেই ওয়ার্ডে যাতায়াত করতে এখানে অতিথি নিবাস আছে, মানুষরা বসছে, সেই জায়গায় একটা বড় দুর্ঘটনা হতো, সেখান থেকে ভগবান রক্ষা করেছে। হ্যাঁ, তাদেরই অফিস, আধিকারিকদেরই অফিস, এটা এমইডিপি স্যারের অফিস। এখানে সেই মুহূর্তে কেউ চলাফেরাটা করেনি, যার জন্য একটা বড় দুর্ঘটনা হলো না, নাহলে একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতো আজকে। না, আতঙ্কিত এখন কিছু নেই, এখন সেফ জোনই আছে, কারণ সানসেটটা যদি ভেঙে পড়তো তাহলে এটা আতঙ্কিত হতো, সানসেটটা যেহেতু ভাঙেনি ওই জন্য এটা আতঙ্কিত ব্যাপার। একটা গাড়ি তলে দেখা যাচ্ছে, কোনো ডাক্তারবাবুর গাড়ি, সেই গাড়ির কাজ ভাঙেনি, ছাদের মধ্যে গাড়িটা এসে পড়ছে। এখন গাড়িটা যতক্ষণ না এখন থেকে বের হবে ততক্ষণ দূরে আসছে না, গাড়িটা কি করতে। অন্যদিকে হাসপাতালের সহকারী সুপার বিপ্লব হালদার জানিয়েছেন, হাসপাতালে বেশ কয়েকটি গাছ কাটার কাজ চলছে। তার মধ্যে এই আম গাছটি ছিল, এটি কাটতে দেরি হয়ে গেছে, ফলে হাওয়ার দাপটে ভেঙে পড়েছে গাছটি। আজকে ঝড়ের যে সতর্ক বার্তা ছিল, যে ঝড়ের জন্য গাছটা যা শুকিয়ে পড়েছে, গাছটাও কাটার জন্য পারমিশন আমরা পেয়েছি, 8টা গাছ কাটার পারমিশন পেয়েছি, তার মধ্যে এটাও ছিল। তো এটা কাটতে একটু লেট হয়েছে, যার জন্য এই দুর্ঘটনাটা ঘটে গেছে। কিছু ক্ষয়ক্ষতি হয়নি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, গাড়ির কোনো ইয়ে হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি, জাস্ট গাড়িটা না, ওরকম তেমন কোনো আহত হয়নি। বড় দুর্ঘটনা থেকে ঘটতে পারতো, বড় দুর্ঘটনা ঘটতে পারতো, উপরবেলার ইচ্ছায় কিছু ঘটেনি। চুরির ঘটনা সপ্তাহের মধ্যে সাফল্য পেল রায়গঞ্জ থানা পুলিশ। রায়গঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত 18ই মে রায়গঞ্জ শহর নেতাজি পল্লী বাসিন্দা ব্যবসায়ী সুভাষিস কুন্ডু বাড়িতে এসে দেখেন চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে নগদ টাকা, সোনার উপর গয়না সহ জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে নামে বিশেষ দল গঠন করে। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের বেনারস থেকে অর্জুন পাসওয়ান ওরফে মান্নুকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। অর্জুনের বাড়ি রায়গঞ্জের শক্তিনগরে, তার কাছ থেকে নগদ 10,50,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে রায়গঞ্জে নিয়ে আসে পুলিশ। তাকে জেরা করে রায়গঞ্জের সুভাষগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ী তপন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে 30 গ্রাম সোনা এবং 150 গ্রাম রূপো উদ্ধার করেছে পুলিশ। দুজনকেই সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হবে। রেমালের প্রভাবে ভোর থেকে রায়গঞ্জ শহরে জুড়ে বইছে ঝোড়ো হাওয়া। এবারে হাওয়ার দাপটে লোকালয়ে ভেঙে পড়ল বহু প্রাচীন বৃহদাকার একটি শুকনো কৃষ্ণচূড়া গাছ। একেবারে চলতি রাস্তার উপরে গাছটি ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন একজন পথচারী, আঘাতপ্রাপ্ত হয়েছে কয়েকটি মোটর বাইকও। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায়। ওই এলাকা অবস্থিত জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। গাছটি ওই দপ্তরের জায়গায় ছিল। সকালবেলা হুড়মুড়িয়ে গাছটি ভেঙে পড়ে। একটি পাঁচিল ভেঙে যায়। অল্পের জন্য এড়ানো গেছে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, এই গাছটি নরম ছিল। অনেকদিন থেকে দপ্তরকে জানানো হয়েছিল কেটে ফেলার জন্য, কিন্তু কেউই কর্ণপাত করেনি। অবশেষে কাণ্ড ঘটেছে। এই রাস্তাটি বেশ জনবহুল, বহু মানুষ যাতায়াত করেন, ফলে গাছের তলায় চাপা পড়ে প্রাণহানি ঘটতে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা। এই যে গাছটা শুকনো করেছিল অনেকদিন ধরে, আমরা অনেকবার বলা হচ্ছে, আমরা বলছি অনেক গাছটাকে কেটে দিন, ওরা কেউ গায়ে লাগাতো না। এই গাছটা কোথায় ছিল? এখানে ছিল, এটা কৃষ্ণচূড়া গাছ ছিল। এটা কি হলো? এই যে পড়ে গেল, এই যে একজনের গায়ে লাগছে, হাতে লাগছে, কোমরে লাগছে একজনের। দেখুন তো অনেকগুলো গাড়ি পড়েছিল এখানে। হ্যাঁ, ওই যে বাইকগুলো এখানে ছিল, সামনে পিএইচির সামনে বাইকগুলো ছিল, ওই বাইকগুলোতে লাগছে। এই গাছটা কি পিএইচির ভেতরে ছিল? হ্যাঁ, এই যে ভিতরে পাঁচিল ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে। আহত হয়েছে একজন আহত হয়েছে, লেগেছে একজনের হাতে। ওই আমি রাস্তাতে আসতেছিলাম, গাছটা আমার রানিং অবস্থা ভাঙে পড়ছিল। কোথায় পড়েছিল? আমার হেলমেট দিয়ে গাড়ির উপরে। বিশাল পানে বাজে। হেলমেট থাকাতেই গাছটা পুরোটা বিশাল বড় গাছ। অন্যদিকে এই বিষয়ে পিএইচির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পূর্ণিমা ভট্টাচার্য জানিয়েছেন, তিনি খুব সম্প্রতি দায়িত্ব পেয়েছেন। গাছের বিষয়ে তার জানা ছিল না। এখন তিনি ঘটনায় তার দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং বন বিভাগ এবং বিদ্যুৎ বিভাগে জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। হ্যাঁ, হালকা ঝড়েই গাছটা ভেঙে পড়ে গেছে। গাছটা বলে আমি ইদানিংকালেই চার্জ পেয়েছি, বেশি দিন হয়নি আমি চার্জ পেয়েছি এই ইদানিংকাল, কিন্তু আমি যতদিন চার্জে আছি আর কি জানানো হয়নি যে গাছটা এরকম নরম অবস্থায় আছে। হ্যাঁ, সাহেবদেরকে জানিয়েছি, বন দপ্তরকেও জানানো হয়েছে, গাছ কাটার জন্য আসছে। ইলেকট্রিক্যাল অলরেডি চলে আসছে, ইলেকট্রিক্যালকে বলা হয়েছে। পাটের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রবিবার মধ্যরাতে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা এলাকায়। গুদাম মালিকের নাম নিতাই সাহেব ও মুক্তি ঘোষ, তাদের বাড়ি রায়গঞ্জ শহরে। জানা গেছে, রবিবার মধ্যরাতে তালাবন্ধ গুদামে আগুন লাগে। গুদামের নৈশ প্রহরী শঙ্কর রায় জানিয়েছেন, তিনি রাত 12:30 পর্যন্ত ডিউটি করেছেন। এরপর শুয়ে পড়েন তিনি। ভোরবেলা লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙে তার। দেখেন পুরো গুদাম জ্বলছে, সব পাট পুড়ে শেষ। তার দাবি, গুদামে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, চাবি রয়েছে মালিকের কাছে। তাহলে কি করে আগুন লাগলো তা নিয়ে সন্দিহান তিনি। খবর পেয়ে দিন গুদাম মালিকের প্রতিনিধি সমর সরকার আসেন ঘটনাস্থলে। তিনি জানান, গুদামে 650 কুইন্টাল পাট ছিল, সব পুড়ে যায়।
ক্ষতির পরিমাণ আনুমানিক 55 লক্ষ টাকা। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছে না তিনি। খবর পেয়ে এদিন সকালে দমকলে 2টি ইঞ্জিন ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানা পুলিশ। সকালবেলা রাত্রেবেলা 12টা 20 মিনিটে আমি সব দেখাশোনা করে শুয়ে পড়লাম আর ভোরের বেলা 4:30টার দিকে ওরা সঙ্গে সঙ্গে ডাকছে। আমি আবার সঙ্গে সঙ্গে ডাকছে, অন্য সঙ্গে হতে পারে, ওই যে আগুন হয়তো বের হয়ে আমি দেখবো আগুন ওখানে, তখন দেখলাম যে আগুন, তারপরে বের হলাম, তারপরে মালিককে ফোন করলাম। মালিককে ফোন করার আগেই উনি আবার যে ডাক দিচ্ছে উনি আবার আগেই ফোন করছে। মানে কি ছিল গোডাউনে? পাট ছিল। কতখানি ছিল? পাট ওটা পরিমাণ জানা নাই, 7-8 গাড়ি তো হবে। আচ্ছা, সব কি পুড়ে গেছে? হ্যাঁ, সবাই তো পাওয়া যায়, দেখা যাচ্ছে। তারপরে ফায়ার ব্রিগেড আসলো তোমার 7:30 8টার দিকে। ফোন করার 1 মিনিটও আমাদের না দেরি করে। গোডাউনে কি কোথাও ইলেকট্রিকের কানেকশন লাগানো ছিল? না, গোডাউনে ইলেকট্রিকের কানেকশন নাই। কি থেকে লাগলো কি মনে হচ্ছে? সে তো বলতে পারছি না, মনে তো হচ্ছে মনে হয় আগুনের মানুষে লাগাই দিল। মানুষে লাগাই দিচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, মনে তো হচ্ছে ওটাই। আচ্ছা, না হলেও নিজেও হতে পারে। তো গোডাউনে ঢোকার অন্য কোথাও রাস্তা আছে? না, তাহলে কি করে লাগালো? চাবি মালিকের কাছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন কি করে লাগলো? না, পাটের গোডাউনে আগুন লাগছে, এটাই দেখলাম। মানে কিভাবে কি হলো? কিভাবে কি হলো ওটাও তো আমরা বলতে পারবো না। আচ্ছা, আমার বাড়ি রায়গঞ্জ। শুনলাম 10টা 10:30টার দিকে শুনলাম সকাল, যা গোডাউনে আগুন লাগছে। আমি দেখতে আসছি। কতখানি পাট ছিল? 650 কুইন্টাল। 650 কুইন্টাল পাটগুলি কি আপনাদেরই ছিল? আমাদের ছিল, মানে আমি ওনার কাজ করি। আচ্ছা, তো কিভাবে আগুন লাগলো বুঝতে পারলেন? ওটা তো বলতে পারবো না, কিভাবে আগুন লাগলো সেটাও বলতে পারবো কোনো সন্দেহ না। ওটা তো কোনো ইলেকট্রিক কানেকশন নেই। এখন কিভাবে আগুন লাগলো ওটা তো বলতে পারবো না। ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় জেলায় জেলায় চলছে প্রতিবাদ কর্মসূচি। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও সোমবার রায়গঞ্জে দেবীনগরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ থেকে বের হয় ধিক্কার পদযাত্রা। শহর পরিক্রমা করে তার শেষ হয় ঘড়ি মোড়ে। উপস্থিত ছিলেন রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। এদিন রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষ। আপনারা সকলেই জানেন, বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন প্রভৃতি বিশ্বব্যাপী ধর্মীয় এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন এবং সাধু সন্তদের প্রতি অবমাননাকর ও অপমানজনক বিভিন্ন কথা বলেছেন। এই আঘাত সমগ্র হিন্দু জাতিকে তাদের অন্তরে লেগেছে এবং সাধু সন্তদেরও তারাও যথেষ্ট ব্যথা পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যে ক্ষোভ সঞ্চার হয়েছে তার প্রতিবাদেই আজকে আমরা সকলে পদযাত্রা করছি ভারত সেবাশ্রম সংঘ রায়গঞ্জ থেকে ঘড়িমোড় পর্যন্ত। এবং পদযাত্রার মধ্যে কি বার্তা দিতে চান? এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে এইভাবে যারা সেবা কাজ করছে ধর্মের ভিত্তিতে, যে সারা ভারতবর্ষ যে হিন্দু ধর্মের মধ্য দিয়ে যে তাদের যে হিন্দু সংস্কৃতি তার প্রতি যে আঘাত, এটা যেন আগামী দিনে এই ধরনের কোনো মন্তব্য তারা না করেন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।